50টা রাষ্ট্র পৃথিবীর জমিনে ওই আফগানিস্তানের মতো মুদ্রার দাম পৃথিবীর কোন দেশে নাই। ওই দেশে ডালিম দিয়ে বেদানা দিয়ে দেশ চালাচ্ছে, সোনার খনি তেলের খনি হাতি দেওয়া লাগে না। কতক্ষণ না আমাদের দেশে সব ভালো, খালি কোরআনের আইন চললি আমাদের দেশে এইরকম আল্লাহ বরকত দেবে, কিন্তু আইন চালু করতে হবে কি দিয়ে? কি দিয়ে? সিল দিয়ে। মানে খালি একটা বার না কষ্ট করে কাম করেন, ইসলাম বিজয় হলে। অনেকের বাড়িতে ডালিম গাছ লাগাননি ভাই, 20 বছর আগে ডালিমের গাছ লাগাছে। ওই সুইট ভাইয়ের বাড়ির, মিলন ভাইয়ের বাড়িতে, আপনার বাড়ির ডালিমের গাছ আছে। 20 বছর পর দেখা যাচ্ছে যে 4-5টা ওই ফুল আসছে, তার মধ্যে 6টা পরে যা 4টা ডালিম ধরছে। এত বড় হয় ওই আর বড় হয় না, হঠাৎ করে ফাটে গেছে। ওর মধ্যে দানা হচ্ছে ছাই কালারের। ওই দানা যদি বার করে কুত্তাক দেন তাও খায় না। আর বেদানা ডালিম আফগানিস্তানের বিশাল বিশাল গাছ, এত বড় বড় বেদানা। ওই বেদানার জুস বেনে তামাম পৃথিবীতে তারা ইম্পোর্ট করতেছে, কোটি কোটি টাকা তারা দেড়হাম টাকা ইনকাম করতেছে। আল্লাহ কোরআনে বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজা তখনই আমি আল্লাহ খুলে দেব যখন আমাকে ভয় করার নিয়ম নীতি আইন জমিনে চালু করবা। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহর আইন চালু হলেই সোনা বাড়াবে। আমাদের দেশে গ্যাসের খনি আছে, বালুর খনি আছে, পাথরের খনি আছে, তেলের খনি আছে মেঘনা নদীর, কিন্তু আল্লাহ দিচ্ছে না। আল্লাহ দেখছেন, দেখি বান্দা কিছু দিছি, কিছু আছে গোপনে, তোমরা যে আমার আইন চালু করো তোমাদেরকে আমি দিয়ে দেবো। ধরে কোন আল্লাহু আকবার। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তৌলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। বীরাজ ইন্দুর বিড়ালের হাতে মার খাচ্ছে কি কথা কর। অনুরোধ করছি যে দল করেন ইসলাম বিজয় করেন। ভাই আপনারা ওষুধ তো খান, চেনেন না? মনে করেন আমার এই ভাইয়ের নাম কি? মোজাম্মেল। মোজাম্মেল ভাইয়ের হচ্ছে আমার সয়। আপনার নাম কি? জাহিদুল ইসলাম হচ্ছে আমার সয়। আমার সুইট ভাইয়ের হচ্ছে আমার সয়। আর আপনার নাম কি? শরীফুল ইসলাম। এই 4টা ভাইয়ের একই ব্যারাম আমার সয়। উনি গেছেন ডাক্তারের কাছে, ডাক্তার কাছে আপনার তো আমার সয় আছে ফেলাদিল খান। আমার এই সুইট ভাই কাছে আপনার আমার সয় আছে আপনি ওই ফিলমেট খান। এনার হচ্ছে আমার সয়, ওনার কথা অ্যামোডিস খান। ওনার কথা আমার সয় হচ্ছে কিন্তু রক্ত পরে, ওনার কথা মিলিগ্রাম খান। 4 কোম্পানির ওষুধ, কিন্তু গ্রুপ হচ্ছে এক। গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল। এই গ্রুপ হলো আমাশয় ভালো করে। ওষুধের নাম ভিন্ন হোক, কোম্পানি ভিন্ন হোক, কিন্তু গ্রুপ এক। আমাদের বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, তবলিগ, জামাত, চরমনাই, হেফাজত, খেলাফত, মজলিস, তারপরে যত দল আছে সবের মধ্যে লাখ লাখ ইমানদার আছে, কোটি কোটি আছে। কি কথা ঠিক কিনা? তাহলে এই ইমানদার পুরোটা ইমানদার গ্রুপের নাম হলো মুমিন গ্রুপ। হ্যাঁ যখন কি গ্রুপ? মুমিন গ্রুপ। তাহলে মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো তোমার আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। আপনারা ইমানদার হয়ে ইসলাম বিজয় না করার কারণে কবরত যা ধরা খাবো, আমরা হাসরে ধরা খাবো, মিজারও ধরা খাবো, জীবন গুদো করে দিবে আল্লাহ। মাগনায় রাজনীতি কার পাশে ঘুরি? যে রাজনীতি রসুল করেছেন, সাহাবারা করেছেন, সেই রাজনীতি করা লাগবে। কলজা এগুলো ভুয়া রাজনীতি করে লাভ নাই। মরে গেলে তাও বেকারে পড়া লাগবি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে। কে তুই যে দল করছো, মরদ ওয়ার্ডের সভাপতি আছিল, তুই ওই দলের নামলে ওয়ার্ড সভাপতি। ফেরেশতা বুঝুক মরদ কে। দোয়া পড়ছু, দুনিয়ার যে দল করছো ওই দলের নামে কবর থাকা লাগবি। তাছাড়া যদি দোয়া পড়া হয় নবীর নামে দলত থুলু, এত বড় শাস্তি পৃথিবী হবে না।
যে তুই গাদ্দার রে, তুই করলু একদল আর তুই শুলু কার দলত। তুই নবী ওই কব্রের মধ্যে এই মরা মানুষ কি হুইল চেয়ার পাবি কোনটি, কখনই থেকে নিয়ে যাবে না, এই বুদ্ধি দিচ্ছে কে? দল করতে হবে আল্লাহ, আল্লাহর যে কোনো একটা ইসলামী দল করেন আর বিজয় করতে হবে কোরআন। সুদ হারাম হবে, পর্দা ফরজ হবে, চুরি বন্ধ হবে, বোতাম খুলে ঘুরবেন কি? এই যে হুন্ডা মসজিদ নামাজ পড়ছে, জহরের সময় হুন্ডা বাইরে থেকে নামাজ পড়ছে, উই নামাজ পড়ছে, দিনও হুন্ডা চুরি হচ্ছে। এই কথা কোন জায়গা? মসজিদ দুটো চুরি হচ্ছে, পুকুর মাছ চাষ করছে, 16,000 টাকা বেতন দিয়া পানির উপর সই ফেলে তোতে, তুই পুকুর পর দে। এই কথা কোন জায়গা? মুসলমানের দেশ ইলা পর দেওয়া লাগবে কা? আইন থাকবি, উই ঠেলার চোটে চুরি বন্ধ করবি। তা না করে আমাকে রক্ষেছে হুজুরা না ওই চুরি বন্ধের বক্তৃতা দেন, তখন মসজিদ করছি চুরি করবেন না, ওই মসজিদে কোনো চোর বসে থাকে, ওরা তখন কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। হে হুজুর কথা কোন টাকা? আবার জানা হচ্ছে, জানার সঙ্গে ছাড়া আইন নাই, আমাকে কাছে হুজুর জানা ব্যবসার বাইরে গেছে, এনা বক্তৃতা দেন। আমরা মসজিদে জানার শাস্তির বক্তৃতা হাদিসের থেকে বলি, কিছু কিছু যুবক মাথা নিচ মুগলেন, তখন আমি মিম্বরকে বুঝা পারি এই ব্যাটার এই কাম। কথা কয়, যারা জানা করে ওরাও জুম্মার যায়, কিন্তু যখন জানার শাস্তির কথা হয় ওরা চোখ মুজে নিচ মুখ থাকে থাকে, ওরে বাপ রে বাপ। কথা কয়, তখন আমরা শেষে থাকি ভাইরা আমার অনুরোধ করছি জানা করবেন না। তখন ওই জানাকাররা জুম্মার মধ্যে কয় সুযোগ পাইলে মাস্টারের বিটিও ছাড়ব না। একটা জানাকারের বিচার দুনিয়ার জমিনে যদি করা হতো, আল্লাহর ইজ্জতের কসম, বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাতুরিয়া কেউ জানা করার সাহস পাইতাম না। এই আইন চান না? হ্যাঁ, বক্তৃতা কোটি কোটি বছর করে লাভ নাই, বক্তৃতা করা লাগবে খালি আইনের বক্তৃতা। আইন কায়েম হলে আপনার এই দেশ জান্নাত, কিন্তু আমরা বক্তৃতা করবো সব, কিন্তু আইনের কথা বলি তখন বিরাট বিপদ। কোথায় না তাহলে রাজনীতি হলো। আল্লাহর ইজ্জতের কসম, টুডি অক্টোবর আমি বলে গেলাম, যদি জান্নাতে যেতে চান রাজনীতি করে জান্নাতে যেতে হবে, যদি জাহান্নামে যেতে চান রাজনীতি করে আপনাকে জাহান্নামে যেতে হবে। রাজনীতি করা ফরজ। হযরত মূসা আলাইহিস সালাম রাজনীতি করেছেন ফেরাউনের সাথে, ইব্রাহিম আলাইহিস সালাম রাজনীতি করেছেন নমরুদের সাথে, কথা ঠিক কিনা? আমার নবী রাজনীতি করেছেন আবু জেহেলের সাথে। কিন্তু ওই সরকারগুলি ফেরাউন যে আইন তৈরি করেছিল, ওই আইন দিয়া তার দলের লোকের ক্ষতি হয়নি, ক্ষতি আছে মূসার লোকের। কথা বল না কে? নমরুদ যে আইন তৈরি করেছিল তার দলের লোকের ক্ষতি হয়নি, ক্ষতি আছে ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের। আবু জেহেল যে আইন তৈরি করছে ক্ষতি আছে রসুলের দলের লোকের। ইয়াসির আম্মার বেলাল মার খাতে, কিন্তু আবু জেহেলের ভাসতে মার খাতে। তে বর্তমানে বিশ্বে যত রাষ্ট্রপ্রধান দেশে দেশে আছে, এরা যে আইন তৈরি করে মানুষের, এই আইন দিয়া ওদের দলের ক্ষতি হয় না, বিরোধী দলও জাঁতা দিয়া পেশে।